এসালাম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভিনের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার এ মামলা করা হয়। দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাদী হয়ে মামলা দুটি করেন। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সংবাদ মাধ্যমে এ তথ্য জানান। আক্তার হোসেন বলেন, ১,৫৪০ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাইফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। দুদক সূত্র জানায়, প্রথম মামলায় সাইফুল আলমের বিরুদ্ধে ৭৯৬ কোটি ২৮,৪৪,৪২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আর দ্বিতীয় মামলায় তার স্ত্রী ফারজানা পারভিনের বিরুদ্ধে ৭৪৩ কোটি ৫৭,০১,৪৫৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভিনের বিরুদ্ধে সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড সহ বিভিন্ন দেশে স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে আয়কর নথিতে তা অন্তর্ভুক্ত না থাকায় এ সম্পদকে পাচার বলছে দুদক।